হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শিল্পা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো দেখতে থাকো আজকের ব্লগটাতে কি কি হচ্ছে। তো আজকে হচ্ছে গোলুর জন্মদিন। এখন বাজে রাত্রি 12:30 আর আমরা বেরিয়ে পড়েছি গোলুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। প্রত্যেকবার 12টার আগেই ঢুকে যাই, তো এবার ভেবেছি রাত্রি 12টার পরে যাব, যেন ও ভাবে যে এবার হয়তো কেউ আসবে না। তখন রাত্রি প্রায় 12:30 থেকে 1:45 মতন বাজে। তবে ওকে দেখে মনে হচ্ছে না যে ও খুব একটা সারপ্রাইজ হয়েছে, কারণ ও জেনেই আছে সবাই তো অবশ্যই আসবেই। আর আমরা আসার আগেই রাত্রি 12টার সময় ছোট্ট একটা সেলিব্রেশন হয়েছে, সেটা হচ্ছে মিষ্টি মুখ করে। ও কালো মিষ্টি ভীষণ পছন্দ করে, আর ওর স্পেশালি পছন্দের মিষ্টি আনা হয়েছিল, সেটা আন্টি সাজিয়ে দিল। Happy birthday to you. Happy birthday, happy birthday to you. আর সবাই মিলে রাত্রি 1টার সময় ওর বার্থডে সেলিব্রেশন করা হলো। সত্যি ভীষণ ভালো একটা মুহূর্ত। আর ও জেনেই ছিল সবাই তো অবশ্যই আসবে। আর আমরা আসার আগে ওকে ফোন করে উইশ করেছিলাম, যেন তাও বুঝতে না পারে যে আমরা আসবো। তারপরে ওর গিফট দেখার পালা। ওর রুমে গিয়ে বসলাম, ওর এক এক করে গিফট, ওই যে ছেলেদের গিফট, ওই এক ট্র্যাক প্যান্ট, এক টি শার্ট, শার্ট, এগুলোই। যত মেয়েদের ভ্যারিয়েশন থাকে ততটা ছেলেদের থাকে না অবশ্য। আর এখানে কার গিফট দেখা হচ্ছে, আর এখানে দেখো কে ট্রায়াল দিচ্ছে। মেয়েটার মাথা একবারেই খারাপ হয়ে গেছে। তারপর পরের দিন রাত্রিবেলা চলে গেছিলাম আমরা রেডি হয়ে আকাশ রেসিডেন্সিতে, কারণ আজকে ওর বার্থডের খাওয়া দাওয়া আছে। আর সেলিব্রেশনে কোনো কেক কাটিং হবে না, তবে এখানে সবাই চলে এসছে, শুধু আমার বাড়ির লোকজন তখনও এসে পৌঁছায়নি, কারণ এটা শুধু ফ্যামিলি একটা সেলিব্রেশন ছিল, শুধু খাইদাই বলতে পারো। আর তার কিছুক্ষণ পরেই সবাই চলে এসেছিলো। আর আমরা আজকে না প্রচুর গল্প করেছি, প্রচুর আড্ডা দিয়েছি, কারণ আজকে বাইরের কেউই ছিল না, আমরা শুধু বাড়ির লোকজনই ছিলাম। আর দ্বিতীয়বার করে কেক কাটিংয়ের কোনো গল্প ছিল না, কারণ গোলু বলেই দিয়েছিল একবার কেক কাটিং করেছি, আর যেন কেক ফেক না নেওয়া হয়, সেই জন্য আর কেক কাটিংয়ের কোনো গল্পই ছিল না। তারপর চলে এলো আমাদের খাবার দাবার। আর এই যে স্টার্টারের আইটেমটা ছিল ক্রিসপি বেবিকর্ন, যেটা আমার ভীষণ ভাল লেগেছে, এর আগেও আমি এখানে খেয়েছি, আর আজকেরটাও বেশ ভালো ছিল। তবে মাঝে মধ্যে এরকম বার্থডে সার্থডে হলে কিন্তু বেশ ভালোই হয়, খাওয়া দাওয়াটাও মাঝে মাঝে একটু জমিয়ে করা যায়, আর তার সাথে ফ্যামিলির সবাই মিলে কোয়ালিটি টাইম একটা স্পেন্ড করা যায়। তারপর সবাইকে সার্ভ করা হয়ে গেছে, বোন আর আমি বসেও পড়েছি। সবাই কিন্তু খাওয়াতে দেখো পুরোপুরি ব্যস্ত হয়ে গেছে, আর খাবার দাওয়ারও দারুণ টেস্টি ছিল। আর আমরা যখনই যে কোনো সেলিব্রেশন করি, আমাদের বাড়ি থেকে বেরোতে যতটা লেট হয়, আবার সেলিব্রেশন করে সেখান থেকে বাড়ি ফিরতেও ততটাই লেট হয়, কারণ সবাই ব্যবসায়িক লোক, দোকান টোকান গুছিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে ওই রাত্রি 9টা-10টা হয়েই যায়। আর সেই সুবাদে অন্যান্য রেস্টুরেন্টের থেকে আমাদের আকাশ রেসিডেন্সি আমাদের কমফোর্ট জোন হয়ে গেছে বলতে পারো। চলো এখনকার মতন টাটা, সবাই ভালো থেকে